আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষ পরীক্ষার ফরম পূরণের নোটিশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করে দিয়েছে। জানুবিডির আজকের ক্লাসের মাধ্যমে এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে কারা নতুন সিলেবাসে পরীক্ষা দিবে, কারা পুরাতন সিলেবাসে পরীক্ষা দিবে, এটা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে যথেষ্ট কনফিউশন আছে। কিন্তু এই ফরম পূরণের নোটিশের মাধ্যমে একদম এই বিষয়টি সম্পর্কে আমরা ক্ল্যারিটি পেয়ে যাব ইনশাল্লাহ। তো চলো আমরা পর্যায়ক্রমে পুরো নোটিশটা ধরে ধরে বিশ্লেষণ করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা জানোবিডি চ্যানেলের নিয়মিত দর্শক তারা জানো আমরা সবসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটা স্টুডেন্টের পাশে থাকার চেষ্টা করি। প্রথমবারের মতো যদি জানোবিডি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। দেখো, এই নোটিশটি ৪ মে প্রকাশ করা হয়েছে গভীর রাতে, যার কারণে ভিডিও করা সম্ভব হয়নি। এজন্য আমরা ৫ মে সকালের দিকেই ভিডিওটা তৈরি করছি। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ২৪-২৫ শিক্ষাবর্ষের নিয়মিত পরীক্ষার্থীগণ যারা ২১-২২, ২২-২৩, ২৩-২৪ শিক্ষাবর্ষের যারা রয়েছে তারাও কিন্তু এই ফর্ম পূরণে আবেদন করতে পারবে। এছাড়া ১৮-১৯, ১৯-২০, ২০-২১ শিক্ষাবর্ষে শুধুমাত্র প্রমোটেড শিক্ষার্থীগণ এফ গ্রেড প্রাপ্ত কোর্সে ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এই সালগুলা এই শিক্ষাবর্ষগুলোর মধ্যে তুমি যদি থাকো তাহলে তুমি কিন্তু ফর্ম ফিল আপের জন্য আবেদন করতে পারবে। তাছাড়া বলা হচ্ছে যে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত আবেদন সংশ্লিষ্ট যাবতীয় কার্যক্রম অনলাইনে ১৩/৫ অর্থাৎ মে মাসের ১৩ তারিখ থেকে শুরু হবে। ঠিক আছে? নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী আবেদন ফরম পূরণ করে কলেজে জমা সাপেক্ষে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের আবেদন ফরম নিশ্চয়ন করবে। এখন কত টাকা খরচ হতে পারে এই ব্যাপারে একটা বিস্তারিত লম্বা লিস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিয়ে দিয়েছে যে প্রতি সাবজেক্টের জন্য কত টাকা ওভার স্কাউট ফি, ব্যবহারিক ফি, কোর্স পরীক্ষার ফি বা কেন্দ্র ফি, অসংখ্য হাবিজাবি ফি এখানে আছে। এবং সি প্রমোটেড শিক্ষার্থীরা যদি ইমপ্রুভ দিতে চায় তাদের প্রথম সাবজেক্টের জন্য ১৫০০ টাকা, মানে অতিরিক্ত একটা সাবজেক্টের জন্য যেখানে আগে ১২০০ টাকা ছিল সেটা ১৫০০ টাকা করে দেওয়া হয়েছে, এটা কিন্তু বাড়তি। আর ১৭-১৮ শিক্ষাবর্ষে তাদের ৫০০০ টাকা অতিরিক্ত জরিমানা হিসেবে ফর্ম ফিল আপ করতে পারবে। এখন যদি তোমরা প্রশ্ন করো যে একজন নিয়মিত শিক্ষার্থীর অর্থাৎ যারা ২৪-২৫ সেশনের শিক্ষার্থী রয়েছে তাদের এক সাবজেক্টে ফর্ম পূরণ করতে কত টাকার মতো খরচ হতে পারে, তো এটা আসলে তুমি ধরে নাও সর্বনিম্ন ৫৫০০ থেকে ৬০০০ টাকা, কারণ এটা কলেজের উপর ডিপেন্ড করে। কোনো কলেজে বিভিন্ন অতিরিক্ত ফি সহকারে দেখা যায় যে ৮-১০ হাজার টাকাও পর্যন্ত লাগতে পারে, এটা ডিপেন্ড করে কলেজের উপর। তো যাই হোক, ফর্ম পূরণের তারিখটা যদি আমরা আরো এক নজরে তোমাদেরকে দেখিয়ে দিই, এটা শুরু হবে ১৩ মে থেকে এবং চলবে জুন মাসের ১১ তারিখ পর্যন্ত। মোটামুটি ১ মাসের একটা সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিয়েছে। এখন পরীক্ষা কবে হতে পারে এটা নিয়ে খুব শীঘ্রই আমরা আপডেট ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো, সেটার জন্য আমাদের সাথে থাকতে হবে। আর নিশ্চয়নের শুরু হবে মানে ১৪ মে থেকে চলবে হচ্ছে ১৫ জুন তারিখ পর্যন্ত। এটা কলেজ কর্তৃপক্ষের কাজ। ওকে? তো যাই হোক, আ এটার পরে এই যে সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার যে প্রক্রিয়াটা সেটা হবে হচ্ছে ১৭ জুন থেকে ১৮ জুন তারিখ পর্যন্ত। এটা কলেজ করবে। এটা তোমাদের কাজ না। তোমরা ফর্ম ফিল আপ করবা এই ডেটের মধ্যে। আর এই ডেটগুলার মধ্যে কলেজ কর্তৃপক্ষ কাজ করবে। আমার কথা কি তোমরা বুঝতে পারলে? আর এটা হচ্ছে কলেজের কাজ যে রেজাল্ট না হওয়া পর্যন্ত এটা রেজাল্ট প্রকাশেরও ৪ মাস পর্যন্ত এই ফর্ম পূরণের কাগজপত্রগুলো তাদের সংগ্রহ করে মানে সংরক্ষণ করে রাখতে হবে। তো যাই হোক, এখন এটার ফর্ম কিভাবে সংগ্রহ করবা? এই যে অ্যাড্রেস দেওয়া আছে এটার মাধ্যমে জমা মানে পূরণ করে ফর্মটা তোমাকে সংগ্রহ করতে হবে। তো খুবই সিম্পল একটা প্রসেস। যখন শুরু হবে আমরা বিস্তারিত একটা ভিডিও দিব। আমাদের ভিডিও দেখে তোমরা নিজেরাই এটা আবেদন করে পূরণ করে ফর্মটা নিয়ে কলেজে যোগাযোগ করতে পারবে। কোনো কম্পিউটারের দোকানে বা কোথাও কারো থেকে হেল্প নেওয়ার প্রয়োজন হবে না, আশা করা যায়। এখন পরীক্ষায় অংশগ্রহণের কিছু শর্তাবলী আছে। এই শর্তাবলী এখানে হিজিবিজি আকারে দেওয়া আছে এবং নোটিশটা খুব একটা গোছানো নয়। তো আমরা গোছানো আকারে এই নোটিশটা আমাদের ওয়েবসাইটে ইতোমধ্যে আমরা দিয়ে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক আছে। সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো বা আরো বিস্তারিত এই বিষয়টি সম্পর্কে জানতে পারো। তো শর্তগুলো এক নজরে তো আমি তোমাদেরকে দেখাই যে পরীক্ষা কি পদ্ধতিতে হবে। এখানে লেখা আছে যে ২৪-২৫ শিক্ষাবর্ষে যারা রেজিস্ট্রেশন করেছে তারা অবশ্যই ২৪-২৫ শিক্ষাবর্ষের সিলেবাস ও সংশোধিত রেগুলেশন অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে নিয়মিত শিক্ষার্থী হিসেবে। আর আগের সেশনের যারা রয়েছে তারা কি করবে? তারা যদি কোনো সাবজেক্টে পরীক্ষায় অংশগ্রহণ না করে বা নট প্রমোটেড থাকে তাদেরও কিন্তু এই ২৪-২৫ সেশনের যে সিলেবাস সেটাই কিন্তু মেইনটেইন করে পড়াশোনা করতে হবে, পরীক্ষায় বসতে হবে। আর যাদের ২-১ টা সাবজেক্টে এফ গ্রেড বা মান উন্নয়ন পরীক্ষা দিতে চায়
তাদের আসলে পুরাতন সিলেবাস, এই যে 13-14 সিলেবাসের যে পুরাতন সিলেবাস পরীক্ষা দিবে, সেই মানে সেই সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিবে। এটা কিন্তু আমরা আগের যে ক্লাসটা আমরা নিছি ওই ক্লাসে কিন্তু ক্লিয়ার করে দিয়েছিলাম। তো যাই হোক, এই যে ফর্ম পূরণের নোটিশে যখন এই বিষয়টা প্রকাশ হলো তখন আমরা আরো একটু শিওর হলাম। যাই হোক, এখন আসি যে একটা স্টুডেন্ট কয়টা সাবজেক্টে সর্বোচ্চ গ্রেড উন্নয়ন পরীক্ষা দিতে পারবে। এখানে স্পষ্ট করে বলা হচ্ছে, কোনো শিক্ষার্থী যদি সি+ডি গ্রেড প্রাপ্ত এই কোর্সগুলা এই সাবজেক্টগুলাকে যদি পরীক্ষা দিয়ে আরো ভালো করার চেষ্টা করতে চায়, সেক্ষেত্রে সে সর্বোচ্চ 2টি সাবজেক্টে পরীক্ষা দিতে পারবে। মনে করো তোমার 4টা সাবজেক্টে ডি গ্রেড আসছে, তুমি 4টাতেই কিন্তু মানোন্নয়ন দিতে পারবে না, তুমি সর্বোচ্চ 2টা সাবজেক্টে মানোন্নয়ন দিতে পারবা। কথা কি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো? যদি না বুঝতে পারো কমেন্ট করে জানাবা। যাই হোক, আরো বলা হচ্ছে 18, 19, 19, 20, 20, 21, 21, 22, 22, 23, 24, 23, 24 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে দ্বিতীয় বর্ষে প্রমোশন পেয়েছে, কিন্তু এক বা একাধিক কোর্সে এফ গ্রেড রয়েছে, তারা 25 সালের এফ গ্রেড প্রাপ্ত কোর্স বা কোর্সসমূহে অংশগ্রহণ করতে পারবে। ফলাফল যাই হোক না কেন, এ গ্রেডের বেশি দেওয়া হবে না। আচ্ছা, এটা একটু জুম করে দেখি মাইনাস লেখা আছে কিনা। না, এটাকে সম্ভবত মাইনাস বলে না। যাই হোক, তাহলে এ গ্রেডের বেশি কিন্তু পাবে না। এই যে তোমরা বলো যে আমি যদি এ প্লাস পাই আমাকে এ প্লাসই দেওয়া হবে। হ্যাঁ, মাঝখানে এরকম একটা নিয়ম আমরা দেখেছিলাম, বাট আজকের এই ফর্ম পূরণের নোটিশে একদম স্পষ্ট করে দিয়েছে যে যতই ভালো এক্সাম দিক না কেন, এফ গ্রেড প্রাপ্ত কোনো শিক্ষার্থী কোনোভাবেই এ গ্রেডের বেশি পাবে না। যাই হোক, সকল এফ গ্রেড প্রাপ্ত কোর্স পরীক্ষা দিয়ে রেজিস্ট্রেশনের মেয়াদের পূর্বেই অবশ্যই ডি গ্রেডে উন্নত তাদেরকে করতে হবে। তো যাই হোক, এখানে আরো অনেক বিষয় বিস্তারিত লেখা আছে। এই যে 5,000 টাকার যে জরিমানার বিধান যেটা করছে, এটা কাদের জন্য কার্যকর, এটা তোমরা একটু ভালো করে দেখে নিবা। হ্যাঁ, আরো কিছু জানার তোমাদের থাকতে পারে। তো নোটিশটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা একটু আরো একবার পড়ে দেখবা। তবে মেজর যে বিষয়গুলো সবগুলোই তোমাদের সামনে আমি তুলে ধরলাম। আশা করি সমস্যা হবে না। তারপরেও এটা কলেজ কর্তৃপক্ষের জন্য কিছু নাম্বার দিয়ে রাখছে, যে কোনো সমস্যা হলে এদের সাথে কথা বলা যেতে পারে, বাট ফোন রিসিভ করে না, শুধুমাত্র নামে এখানে নাম্বার দিয়েছে এই পর্যন্ত। ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, আহ, তোমার কলেজে দ্রুত যোগাযোগ করো তোমার ইনকোর্সের নাম্বার প্রেরণ করছে কিনা। যাদের ইনকোর্সের নাম্বার প্রেরণ করা হয়নি তারা কিন্তু কোনোভাবে পরীক্ষায় ফর্ম ফিল আপই করতে পারবে না। সো এখনো ডেট আছে ইনকোর্স নাম্বার পাঠানোর। কলেজের আজকে যদি ভিডিওটা দেখো আজকেই যোগাযোগ করো, তোমার ইনকোর্স নাম্বার পাঠাইছে কিনা এটা একটু ইনশিওর হয়ে নাও। ঠিক আছে? আর আমরা এটার আবেদন প্রক্রিয়া নিয়ে ভিডিও দিব, সেটা তো অবশ্যই তোমরা দেখবে। আর পরীক্ষার খুব বেশি সময় নাই, অনার্স প্রথম বর্ষের সাজেশন এবং আমাদের কোর্সে ভর্তি চলছে। তোমরা যারা চাও আমাদের সাথে কোর্সে যুক্ত হয়ে আমাদের টিচারদের পরামর্শ মতো তাদের গাইডলাইন মতো পড়াশোনা করে ভালো কিছু একটা করতে পারো কম সময়েও। ঠিক আছে? ভালো থাকো সবাই।